হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের কদিন আগে দেখিয়েছিলাম আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে, আর দেখো স্ট্রবেরিগুলো ধীরে ধীরে পাকতেও শুরু করেছে। আর এই স্ট্রবেরিটা পুরো লাল টুকটুকে হয়ে গেছিলো, তাই এটা তুলে নিলাম। আর এদিকে আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি, তারপরে একদম ফাইনালভাবে রেডি হয়ে এখন আমি বেরিয়ে পড়বো। স্কুল থেকে এসে দেখি বিকেলে বাবা মোমো এনেছিল, তো আমি আর ভাই বসে পড়লে মোমো খেতে। আর তারপরেই চলে গেছিলাম আমি রান্নাঘরে দু রকমের চিকেন করতে। বানাচ্ছিলাম চিকেন কষা, যেটা মা বা ভাত দিয়ে খাবে, আর এদিকে বানাচ্ছিলাম মালাই চিকেন, যেটা আমি আর ভাই রুটি দিয়ে খাবো। তো ভাবলাম মালাই চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই কড়াইতে বাটার দিয়ে এখানে পেঁয়াজ, কাজু, টমেটো, রসুন আর লঙ্কা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এটা আমি এবার পেস্ট করে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চিকেন কষা, আর পাশের কড়াইতে বসিয়ে দিয়েছিলাম মালাই চিকেন। আর মালাই চিকেনটা প্রথমে যে আমি ম্যারিনেশন করেছিলাম সেখানে দিয়েছিলাম আমুলের ফ্রেশ ক্রিম, টক দই, লবণ, গোলমরিচ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে দিয়েছিলাম কসুরি মেথি, বাটার। এগুলো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপরে চিকেনটাকে আমি একটু বাটারে হালকা ভেজে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে আবার বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা একটু কষিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম অল্প জল। জলটা ফুটে এলেই আমি এখানে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি কসুরি মেথি রোস্ট করতে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পরিমাণে আমুলের ফ্রেশ ক্রিম, গরম মশলা, এখানে দিচ্ছি বাটার, আর যে কসুরি মেথিটা আমি রোস্ট করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের মালাই চিকেন। উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো আজকে আমাদের দু রকমের চিকেন রেসিপি একদম তৈরি। তোমরা কিন্তু এই মালাই চিকেনের রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন হলো।